প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু আপডেট। 2014 এবং 2017 টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ প্রায় শেষেই বলা চলে। এই মতো পরিস্থিতিতে ডিএলএড ভার্সেস বিএড মামলার রায়দান হওয়ার পরেই প্রাথমিকে যে 11,765 শূন্যপদে নিয়োগের যে প্যানেল তা কিন্তু প্রকাশ করে দেবে প্রাইমারি বোর্ড। খুব সম্ভবত এই মাসের শেষে অথবা আগস্টের মধ্যেই 2014 এবং 2017 টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্যানেল আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এছাড়াও 2022 টেটে যে বিপুল সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হয়ে রয়েছেন নিয়োগের অপেক্ষায়, তাদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে পুজোর আগেই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা উঠে আসছে, এমনই খবর মিলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। এছাড়াও 2022 টেটে বিপুল সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হয়ে রয়েছেন। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে বিএড এবং ডিএলএড উভয় প্রার্থীরাই এই টেটে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন। তবে বিএড প্রার্থীরা এই আপকামিং রিক্রুটমেন্ট ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবেন কিনা তা কিন্তু সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের আদেশের উপরই নির্ভর করছে তাদের ভাগ্য। তবে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি পুজোর আগে আসার সম্ভাবনা থাকলেও তাদের যে ইন্টারভিউ প্রক্রিয়া অর্থাৎ পরবর্তী যে প্রক্রিয়া তা কিন্তু পুজোর পরে শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে খবর মিলেছে তাতে করে জানা গিয়েছে যে এই বছরেই আবার নতুন করে টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। খুব সম্ভবত এই বছরের শেষে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে যে নতুন টেটের বিজ্ঞপ্তি, সেই নতুন টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। কাজেই সকল প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এই বছরটি ভীষণই গুরুত্বপূর্ণ, কেননা প্রথমত 2014 এবং 2017 টেট উত্তীর্ণ প্রার্থীদের আগামী মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুজোর আগেই 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি আসার প্রবল চান্স রয়েছে। এর পাশাপাশি এবছরই অনুষ্ঠিত হতে চলেছে 2023 টেট। তবে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে যে বর্তমানে চলতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাডেমিক মামলা চলছে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে চলতি নিয়োগ প্রক্রিয়া একাডেমিকে পরিবর্তন আসার সম্ভাবনা খুব একটা নেই। তবে আপকামিং যে রিক্রুটমেন্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাম্যতা আনবে এই নিয়োগ প্রক্রিয়া একাডেমিক নিয়ে। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।